ভিডিওটি দেখলেই বুঝবেন যেভাবে নির্যাতন করা হতো, টর্চার সেল বানানো হয়েছিল, আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে নিহত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকেও সেখানে গুম খুন নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছিল। এমন কিছু টর্চার সেল সামনে আসছে যেগুলো দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সেখানে কি করা হতো, সাংবাদিক ইলিয়াস হাসানের সেই প্রতিবেদনে সম্পূর্ণ বিষয় সামনে এসে গিয়েছে। এই ভিডিও শেষে দেখতে পারবেন। এবং ওবায়দুল কাদের সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে যেভাবে প্রধানমন্ত্রীকে দিক নির্দেশনা দিতেন হত্যার, সব কিছুই প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিতেন, সেই ফোন কল ফাঁস হয়েছে। এই ভিডিও শেষে রয়েছে, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। নতুন হলে লাইক করে শেয়ার করে দিন। অবশ্যই আপনার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। দাবি আদায় করার কিছু সময় রয়েছে, হ্যাঁ অবশ্যই সেই সময়ে সেই পন্থাতেই দাবি আদায় করতে হয়। কিন্তু আনসার সদস্যরা তারা যতটুকু শক্তি নাই তার থেকে বেশি বাহাদুরি করে ফেলেছিল, আর সেজন্যই কিন্তু তারা রীতিমতো ফেসে গিয়েছে। কারণ তারা তাদের দাবি আদায় করতে চেয়েছিল আর সেটা শান্তিভাবে তাদের আন্দোলন চালিয়ে যেত, কিন্তু তারা এমনভাবে অধৈর্য হয়ে গিয়েছে যে তারা জোর করবে এই দাবি আদায় করতে চাচ্ছিল, আর সেজন্যই তারা কিন্তু কটকে গিয়েছে। এজন্য তাদের এটাই একমাত্র ভুল। এই ভুলের জন্য তাদের মাসুল দিতে হচ্ছে, কানেদের উঠবস হচ্ছে এবং ক্ষমা চাচ্ছে, যার ফলেও তাদেরকে ছাড়া হচ্ছে না, সেখানে আটক রয়েছে সেনাবাহিনীর হাতে। আপনারা কি মনে করেন, তাদেরকে কি আরও শাস্তি দেওয়া উচিত না ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।